আমি জানি তুমি আমার সাথে কাজটা করতে চাও না, কিন্তু কি আর করা যাবে, ক্লায়েন্ট নিড যখন আমাদের দুজনকে কাজটা একসাথেই করতে হবে। বাড়ি অফিস দু জায়গাতেই তোমাকে আমার সহ্য করতে হবে। তবে কি জানো তো, আমরা দুজন মিলে নিজেদের বেস্ট দিয়ে এই কাজটা কমপ্লিট করব। তুমি নিজের পুরনো জায়গা ফিরে পেয়েছো, নিজের সম্মান ফিরে পেয়েছো, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। সে তো হবেই, অফিসে আমাকে ইরিটেট করার জন্য নতুন নতুন উপায় খুঁজবে, তাই তো? সেটা তো হতেই থাকবে। আমি নিজের স্বামীকে ইরিটেট করব, ভালোবাসবো, মজা করব, রাগ দেখাবো, আমার যা খুশি আমি তাই করবো, তাতে কার কি? শোনো রাধিকা, আমি কি আনবিলিভেবল। তোমার দ্বারা কিচ্ছু হবে না, ইউ আর জাস্ট গুড ফর নাথিং। আমি কি করব পায়েল? জ্যাঠান হুট করে এরকম একটা ডিসিশন নেবে, সেটা আমি বুঝবো কি করে? তুমি বুঝতে পারো না বলেই তো আমাদের হাত থেকে সবকিছু বেরিয়ে যায়। কর্ণ যেটা করতে পারে অর্ক তুমি কেন করতে পারো না? আর তাছাড়া ক্লায়েন্ট তোমাকে নিয়ে প্লিজড নয়, তুমি তাকে খুশি করতে পারোনি তো কি হবে? পায়েল পায়েল তুমি তো ভালো করে জানো কর্ণ কতটা ম্যানিপুলেটিভ। ও অফিসের সমস্ত ক্লায়েন্টদের নিজের হাতের মুঠোয় করে রেখেছে। তো তুমি কেন করতে পারো না? কর্ণ যেটা করছে সেটা তুমিও করো। আচ্ছা অর্ঘ, এত বড় ডিমোশনটা তুমি মেনে নিতে পারবে? কর্ণ আবার সিইও হবে আর রাধিকা আস্তে আস্তে এবারই দখল নেবে। না অর্ঘ, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। জানো, আমার মনে হয় সবকিছুর পেছনে রাধিকা রয়েছে। হতে পারে পায়েল, কিন্তু এখন কি করা যায়? কর্ণ আর রাধিকা যদি বাড়ি আর অফিসে নিজেদের প্রভাব খাটাতে থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে তুমি একবার ভেবে দেখেছো? না না অর্ঘ, আমি এটা কিছুতেই হতে দেব না। সবকিছু নিজেদের হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই আমাদের জব্দ করব। বিজনেস আর বাড়ির দখল নিজেদের হাতে রাখার জন্য যা যা করতে হয় সেটা পায়েল সেন করবে, যত দূর যেতে হয় যাবে। তুমি একদম চিন্তা করো না। পায়েল পায়েল আমি সব সময় তোমার পাশে আছি, কিন্তু আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অর্ঘ। ওদের এই সুখ কিভাবে দুঃখে বদলে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সেন বাড়ির সুখে আগুন লাগানোর জন্য পায়েল সেন রেডি। এই দাঁড়াও। কি হলো? আরে বাবা, এতদিন পরে আমরা একসাথে অফিসে ঢুকছি, আর তুমি জানো না, কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে ছেলেদের ডান পা আর মেয়েদের বাঁ পা দিয়ে প্রবেশ করতে হয়। না, নিজের ডান পাটা দিয়ে প্রবেশ করতে হয়। অফিসে ঢোকার আগে স্টার্ট করে দিয়েছো? কি সব সুপারস্টিশনে বিশ্বাস করো তুমি? সিরিয়াসলি? দেখো, এসব বলে তুমি পার পাবে না, তুমি তো খুব ভালো করেই জানো আমি কেমন নাচর বান্দা। না না, নিজের ডান পা। একদম না, দূরে থাকো। সেটা তো হচ্ছে না আমার পূজ্যপতি দেব। ডান পা। আমার মিষ্টি বর। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং। মর্নিং। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা। শুভ বিজয়া। বিজয়া। শুভ বিজয়া স্যার। আপনাদের এতদিন পর অফিসে দেখে খুব ভালো লাগছে। দ্যাট মিন্স সব সমস্যার সমাধান। আমরা এখানে শুধু কাজ করার জন্য এসেছি, নাথিং এলস। না না সৈনী ম্যাম, আমরা একসাথে ছিলাম, আছি আর থাকবো, সেটা ঘরই হোক বা অফিস। সৈনী, সবাইকে নিয়ে একটু পরে কেবিনে এসো। রাইট স্যার। সেন ক্রিয়েশনের গুডউইলই আমার কাছে শেষ কথা। আজ অব্দি তো কোনো ক্লায়েন্ট কর্ণর নামে কোনো কমপ্লেন করেনি, তাহলে আজ হঠাৎ তোমার নামে কমপ্লেন এলো কেন? আমি এই বিজনেসের কোনো ক্ষতি সহ্য করব না অর্ক, তাই এত বড় প্রজেক্টটা কর্ণই ডিল করবে। আর হ্যাঁ, এরপর কর্ণকে আমি সিইও পোস্টে ফিরিয়ে আনবো।
সত্যি রাধিকা, আজ অনেক দিন পর তুমি অফিসে এলে, তোমায় খুব মিস করেছি। সত্যি কথা বলতে বন্নি, সোহিনী ম্যাম, অফিসটাকে আমি নিজেও খুব মিস করেছি, আর তার সাথে তোমাদের সবাইকে। একটা কথা বলি রাধিকা, তুমি আর স্যার সব সময় এভাবেই একসাথে থেকো। নাও চলো, লেট হয়ে যাচ্ছে এবার। চলো। Come in. ইয়েস স্যার। সো আমাদের হাতে একটা বড় প্রজেক্ট এসেছে। মিস্টার চ্যাটার্জি দিওয়ালি আর কালী পুজোর জন্য হিউজ অর্ডার প্লেস করেছে। আমাদের হাতে বেশি টাইম নেই, তো তোমাদেরকে তোমাদের বেস্ট দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আমাদের এবারে টার্গেট কাস্টমার 40+ হাউসওয়াইফ। এই এজের মহিলারা তাদেরকে আলাদাভাবে রিইনভেন্ট করতে চায়, তাই আমাদেরকে কিছু নতুন ডিজাইনস এক্সপেরিমেন্ট করতে হবে যেটা তাদেরকে মাচ মোর ইয়াঙ্গার করে তোলে। এক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন আছে। মানে আমি মনে করি 40+ যারা, তাদের জন্য কমফর্টটা বেশি ম্যাটার করে রাদার দ্যান স্টাইলিং। অনেকের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। যারা 40+ হাউসওয়াইফ, তারা বাড়িতে বসে ঘরের কাজও করছেন প্লাস অফিসের কাজও করছেন। সো যারা 40+, তাদের জন্য কমফর্টটা বেশি ম্যাটার করবে রাদার দ্যান স্টাইল। না, আমার সেটা মনে হয় না। হাউস ক্লোথসের মতো আমরা সাধারণ কিছু লঞ্চ করলে সেটার মধ্যে নতুনত্ব কি থাকবে? আর যদি প্রোডাক্ট সেম হয় তাহলে কাস্টমার সেটা কিনবে কেন? আমরা সব সময় স্টাইল নিয়ে কাজ করি, ইনোভেটিভ স্টাইল। এটাই শেন ক্রিয়েশনের সিগনেচার। হাউসওয়াইফদের ব্যাপারে তুমি কতটুকু জানো? কেন না জানার কি আছে? বাড়িতে মা, কাকিমা, এদেরকে তো দেখতেই পাই। দেখা আর নিজে ফিল করার মধ্যে একটা তফাৎ আছে। আর একজন হাউসওয়াইফ খুব ভালো করে জানেন যে সে বাড়ির কাজ সামলে কি পোশাকে কমফোর্টেবল হবে। আর আমার মনে হয় না যে বাড়িতে স্টাইলিং নিয়ে কেউ খুব একটা বেশি মাথা ঘামায়। তাহলে তুমি কি বলতে চাও? হাউসওয়াইফরা নিজেকে সুন্দরভাবে দেখতে চায় না? তাদের কি স্টাইলিং নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? আমিও তো একজন হাউসওয়াইফ, আর তার সাথে সাথে আমি অফিসের কাজও করি, আর সেটা ওয়ার্ক ফ্রম হোমই করি। তাই আমি বোধহয় একটু ভালো বুঝবো যে হাউসওয়াইফদের জন্য কোনটা বেশি উপযুক্ত। স্যার, আই থিঙ্ক রাধিকা কিন্তু ঠিকই বলছে। মেয়েদের, মানে যাদের অফিস আর ঘর দুটোই সামলাতে হয়, তাদের ক্ষেত্রে কমফর্ট জোনটা কিন্তু খুব ম্যাটার করে। আই মিন, আরামদায়ক পোশাক না পরলে কিন্তু আমরা দুটো জায়গা কোনোভাবেই সামলাতে পারবো না। একদম ঠিক। বন্নি, তোমার এতে কি মত? আমিও তোমাদের সাথে একমত। স্টাইল নিয়ে তো আমরা ভাবি, কিন্তু 40+ হাউসওয়াইফ তারা কি নিজেদের স্টাইল নিয়ে অতটা ভাবার সময় পান? আমাদের বাড়ির মা কাকিমাদের দেখো না। আমার কিন্তু মনে হয় স্যারই ঠিক বলছেন। বুটিক পিস বায়েরা কেন কেনে যদি সেটা আলাদা করে ডিজাইনার পিস না হয়? রাইট। বাড়ির পোশাক নিয়ে ভাবা আমাদের উদ্দেশ্য নয়। আমাদেরকে এমন ডিজাইন তৈরি করতে হবে যেটা হাউসওয়াইফদের নজর কাড়ে। অরিত্র, তুমি মেয়েদের কমফর্ট জোন সম্পর্কে কতটা জানো? তোমরা ছেলেরা খালি ভাবো যে মেয়েরা নিজেদের সুন্দর দেখাতেই বেশি পছন্দ করে, তাই না? আশ্চর্য। যা বাবা, আমি আবার কি বললাম? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আচ্ছা ঠিক আছে বন্নি, স্যারের সামনে না হয় ঝগড়াঝাটিটা বন্ধ করো, পরে আমরা সবাই একটা সিদ্ধান্তে পৌঁছবো। রাইট। আমার মনে হয় একটাই সলিউশন। রাধিকা, সোহিনী, বন্নি, তোমরা তোমাদের মতো করে ডিজাইনস ভাবো, তৈরি করো। মানে আমরা সবাই নিজের মতো করে ডিজাইনস তৈরি করবো, ভাববো, আর আলটিমেটলি যেটাই বেস্ট মনে হবে আমরা সেটা নিয়ে এগোবো। বেশ, এটাই বেস্ট ওয়ে।
স্যার উইথ ইউর পারমিশন একটা আউট অফ দ্য ট্র্যাক কথা বলছি। আপনার আর রাধিকার এই মিষ্টি ঝগড়াটা কিন্তু আমরা সত্যি খুব মিস করছিলাম। তোমাদের দুজনকে আবার আগের মতো মনে হচ্ছে। ইটস গেটিং লেট, তোমরা কাজে মন দাও। আর একটা কথা কান খুলে শুনে নাও, এক্সট্রা টাইম আর এক্সট্রা এফোর্ট তোমাদের প্রত্যেককে দিতে হবে। আর কারো যদি মনে হয় সে পারবে না, তাহলে সে ইন অ্যাডভান্স এই প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে পারে। Is that clear? Yes, sir. Good. পরমা, এতগুলো রান্না তুমি একা হাতে করে নিলে? এ বাবা, আমাকে ডাকতে পারতে তো। তাতে কি হয়েছে? আমি ভাবলাম তুমি ব্যস্ত আছো তাই আর ডাকিনি। বাবা, বেঁচে গেছি, নাহলে এতগুলো রান্না আমাকে করতে হতো। পায়েল, হ্যাঁ বড়মা, ব্যস্ততার কি আছে? রাধিকা ওদিকে অফিসে চলে গেছে, আমি তো ঘরে ছিলাম। তুমি শুয়ে নিজের হাতে এতগুলো রান্না করলে, আমি তো তোমায় হেল্প করতে পারতাম। নেক্সট টাইম থেকে কিন্তু তুমি আমায় ডাকবে, ঠিক আছে? আচ্ছা বাবা, ডাকবো। কাজ করবো না ছাই, মাঝে মাঝে এই অভিনয়গুলো করতে হয় নিজের ইমেজ বজায় রাখার জন্য। ও পায়েল, বলছি শোনো না, আমার একটা কাজ করে দেবে গো? হ্যাঁ বড়মা, বলো না, বলো। কর্ণরা রাধিকার টিফিনটা একটু গুছিয়ে দেবে। এখন এত তাড়াহুড়ো করে ওরা বেরিয়েছে, আমি না টিফিনটা রেডি করার সময় অবধি পাইনি। আর রাধিকার বক্সে একটু বেশি করে খাবার দিয়ে, জানো বেচারি কিচ্ছু খায়নি, জানো ব্রেকফাস্ট অবধি করেনি, শুধু চা খেয়ে বেরিয়ে গেছে। আরে মেয়েটার বোধহয় এতক্ষণে খুব খিদে পেয়ে গেছে। তুমি একটু গুছিয়ে দাও, আর আমি শম্ভুদাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমার এখন এমন দিন চলে এসছে, আমাকে রাধিকার জন্য খাবার প্যাক করতে হবে। তো কোনো একজন গুণী মানুষ বলেছিলেন, কোনো কাজ এমন ভাবে করবে যাতে নেক্সট টাইম কেউ তোমায় ওই কাজটা করতে আর না বলে। मेरी दुआ पे तेरा नाम जिस लम्हे में রাধিকা, কি করছো তুমি? কি করলে এটা? কি করলাম মানে, কাগজগুলো উড়ে গেছিল, আমি তুলতে এলাম। কি দরকার ছিল? আমি তুলে নিতাম। মাথা ঠোকা খেয়েছি না, আরেকবার ঠোকা খেতে হবে। কেন? তুমি জানো না, মাথায় ঠোকা খেলে সঙ্গে সঙ্গে আরেকবার ঠোকা খেতে হয়, না তো ঝগড়া হয় আর মাথায় শিং গজায়। আমি তোমার সাথে আর ঝগড়া করতে চাই না, আর শিং নিয়ে সারা জীবন ঘুরে বেড়াতে পারবো না। সারাক্ষণ তোমার পেছনে তাড়া করছো, তাই তোমায় শিং নিয়ে মানাবে। কি বলে তুমি? আমি তোমার পেছনে তাড়া করে বেড়াই? শোনো, তুমি কিন্তু আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। এই, আমাকে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই? হ্যাঁ আছে তো, ধরো ধরো না, ধরো। আগে যে কাজটা আছে সেটা করি। দেখি দেখি দেখি। What the hell are you doing? রাধিকা,
বাচ্চাদের মতো বিহেভ করা বন্ধ করো। হ্যাঁ ঠিকই তো, আমি তো বাচ্চা, আমি তো স্কুলে পড়ি, আর সেই স্কুলের ছাত্রী আমি, আর সেই স্কুলের প্রিন্সিপাল তুমি। সারাক্ষণ রুলার নিয়ে শাসন করে বেড়াচ্ছে। রাধিকা, ইয়েস স্যার একটু ডিস্টার্ব করলাম। আপনার বাড়ি থেকে শম্ভু কাকা আপনাদের জন্য লাঞ্চ নিয়ে এসছে। কেন? আমরা তো এখনো কাজ করছি। লাঞ্চ টাইম তো হয়ে গেছে, কেউ কি খেতে যাবে না? আমরা এখনো কাজ করছি, পরে লাঞ্চ করবো, তোমরা খেয়ে নাও। ওকে স্যার। না মোটেই না, আমার খুব খিদে পেয়েছে, আমি যাচ্ছি লাঞ্চ আনতে। আরে রাধিকা, বাহ, খুব ঘুম পাচ্ছে তাই না? সত্যি পায়েল, খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নেই। হ্যাঁ সেই তো, তুমি বাড়িতে বসে বসে আর কি বা করবে? ঘুমাও, খাও দাও, মজা করো। তা তুমি অফিসে না গিয়ে বাড়িতে বসে ঘুমাচ্ছ কেন? পায়েল, অফিসে গিয়ে আমি কি করব? এই প্রজেক্টটা তো কর্ণ দেখছে, অফিসে আমার এখন কোনো কাজ নেই। মানলাম তোমার কাজ নেই, কিন্তু অন্য কারোর তো কাজ রয়েছে, সেটা তো তুমি নষ্ট করতে পারো। মানে? খুব খিদে পেয়েছে, বলছি তুমি এখন খাবে না তো? আমি কিন্তু খেয়ে নিচ্ছি। হ্যাঁ এটা আমার টিফিন বক্স। বাবা তুমি এরকম বাচ্চাদের মতন করছো কেন? বাচ্চারা এরকম করে জানো তো স্কুলে, আমার পেন্সিল বক্স, আমার টিফিন বক্স, আমার স্কুল ব্যাগ। কোনো সেনকে এসব মানায় না। এই টিফিন বক্স আমি ইউজ করি, তুমি অন্যটা ইউজ করো। ঠিক আছে বাবা। গন্ধে একেবারে মমো করছে, খিদেটা যেন আরো চনমনি আসছে। আমি হাত ধুয়ে আসছি, কারো কোনো সেন্স নেই যে সামনে কেউ থাকলে একা খাওয়া শুরু করতে নেই, এটাকে এটিকেট বলে। চাপ বাবা, এতগুলো কথা শোনাচ্ছ কেন? আমি তো তোমাকে বললাম, তুমিই তো কোনো উচ্চবাচ্য করলে না। এ কি আশ্চর্য! দেখি তো ওর টিফিন বক্সে কি আছে, একটু খচা। সবকটা টিফিন বক্স খালি। কি করছিলে আমার টিফিন বক্স নিয়ে? না কই কিছু না তো। তোমার খাবার হয়ে গেল? হ্যাঁ বললাম না তোমাকে খুব খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। তুমি খেয়ে নাও। হ্যাঁ ভাগ্যিস মা সকালে ব্রেকফাস্টটা প্যাক করে দিয়েছিল। হ্যাঁ এটার কথা তো মনেই ছিল না। দুটো টিফিন বক্সের মধ্যে একটা টিফিন বক্স খালি কি করে এলো? মায়ের তো এমন ভুল হওয়ার কথা নয়। হাই রাধিকা, হ্যালো বন্যে, লাঞ্চ হলো? এই তো করছি। আর তোমার? আরে আমি আজকে লাঞ্চ আনতেই ভুলে গেছি, আর এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে বাইরের লাঞ্চটা অ্যাভয়েড করছি। না না বাইরে খাবে কেন? বাইরে খেতে যাবে কেন? এ নাও আমার এক্সট্রা খাবার আছে, খাও। মা আমি খেলে তোমার কম পড়ে যেতে পারে। কম পড়বে কেন, বরং বেশি আছে। তুমি খাও, নাও ধরো তো, খাও। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রাধিকা। বাবা এইটুকু ব্যাপারের জন্য আবার থ্যাংক ইউ সো মাচ। খাও তুমি। আচ্ছা রাধিকা একবার এদিকে এসো। হ্যাঁ আসছি।
হ্যাঁ বলো। তোমার খাওয়া হয়ে গেলে কাজ স্টার্ট করি। হ্যাঁ আমার তো খাওয়া হয়ে গেছে। মিথ্যে মিথ্যে বলছো? মিথ্যে কেন বলবো, খেলাম তো আমি। না, তুমি টিফিনের হাফ স্যান্ডউইচ খেয়ে হাফটা বন্নিকে দিয়ে দিয়েছো। আমি জানি তুমি খাওনি, স্বীকার করছো না কেন? রাধিকা, এসব করার কোনো দরকার নেই। হ্যাঁ আমি খাইনি, কারণ একটা টিফিন বক্স খালি ছিল, যাতে খাবারটা তুমি খেতে পারো। তোমাকে যাতে না খেয়ে থাকতে না হয় তাই জন্য আমিও খাইনি। তোমায় কে বলেছে না খেয়ে থাকতে? আমি খাই বা না খাই তাতে তোমার কি? কোনো ওয়াইফ কি পারে তার হাজবেন্ড যখন না খেয়ে থাকবে আর সে খেয়ে নেবে? অল দিস ইজ ননসেন্স। তোমাকে আমার জন্য স্যাক্রিফাইস করতে হবে না, ঠিক আছে? বেশ, তাই যদি হয় তাহলে তুমি খাওনি কেন?